না এত সব মঈনুদ্দিন রয়েছি, আজকে কি হচ্ছে সমাজে কিছু করতে পারছি? অথচ আমার গরিবে নামাজ 850 বছর আগে ভারতের জমিনে এসেছিলেন। একটু গরিবে নামাজের কথা বলি, কিন্তু সবাই বলছেন তো নাকি? কেননা আজকে হুজুরের মাজার কেলিও একদল জালিমরা লেগেছে। আমি তো আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাকে হিদায়াত করুক। যদি হিদায়াত কপালে না থাকে, আল্লাহ যেন গরিবে নওয়াজের একটা কারামতি যেন আমাদেরকে দেখায়। আমরা অনেক কারামতি শুনেছি কিন্তু দেখিনি, পড়িছি, দেখিনি। এই জালিমদের বিরুদ্ধে হুজুরের কারামতি একটা প্রকাশ হোক, বলুন ইনশাআল্লাহ। মনে রাখবেন, এটা শেরে খোদা মওলা আলীর বেটা। এমন জায়গায় পাঙ্গালিতে গেছে, এবারে বাপের বেটারা জব্দ হবে ইনশাআল্লাহ। যদি সুদরে যে না ঘিসিন দিয়ে ক্ষমা চাই আলাদা কথা হয়, কিন্তু রেহাই নাই। হিন্দুস্তানের জমিনে গরিবে নওয়াজ 850 বছর আগে এসেছিলেন। হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, মঈনুদ্দিন, হিন্দের জমিন থেকে আমি খুশবু পাচ্ছি, ওখানে যান, দ্বীন ইসলামের কথা মানুষকে শোনান। আমি রাসূলুল্লাহ ওখান থেকে আমার ভাইদের খুশবু পাচ্ছি। হযরতে গরিবে নওয়াজ চলে আসলেন। অনেক বড় কথা, মনে জায়গাটা বলি, ওই আনা সাগরের পারে একটা জায়গায় গরিবে নওয়াজ স্থান করলেন। ওই জায়গায় তাশরীফ নিয়ে রাখলেন। হুজুর আমার ইজাজুদ্দিনের, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে, আযান দাও বাবা, নামাজ হবে বাবা। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আযান দিতে লাগলেন। এই আযানের পরে জামাত শুরু হয়ে গেল। ওই আনা সাগরের পারে তো উযু করলেন, উযু করে নিয়ে নামাজ পড়তে লাগলেন। আর আনা সাগরটা হলো তাদের বিশ্বাস, তৎকালীন সময় যারা ছিল তাদের কাছে পবিত্র পানি। ওটা ওরা পাপ টাপ করে এসে ওই পানিতে ডুব টুব মারলে নাকি ওদের বিশ্বাস। ভাই আমি কারো বিশ্বাসকে খাটো করে দেখতে চাইছি না, আমি বিশ্বাস করি না, সেটা আমার ব্যাপার। তাদের বিশ্বাস, তাদের প্রেম তার কাছে, তাদের নাকি পাপ ধুয়ে যেত, তাই পবিত্র পানি জানতো। খলিফা মুরিদিন বসে রয়েছে। এমন সময় রাজার সৈন্যরা, রাজার লোকেরা যারা উটকে পরিচালনা করত, এমন করে উট চড়িয়ে ওই ময়দানে এসে হাজির হয়েছে। গরিবে নওয়াজ বসে আছে দেখে ওই জায়গাতে আগে এসে বলতে লাগলো, এ মুসাফিরেরা, এখান থেকে ওঠো বাবা, কেননা এই জায়গাতে রাজা উট বসে, রাজার উট বসার জায়গা এটা। গরিবে নওয়াজ বলতে লাগলেন, বাবা এত বড় ময়দান রয়েছে, যেখানে খুশি রাখলে তো হয়, সব জায়গাটা ছেড়ে দিয়ে এই জায়গাতে কেন রাখতে মন গেল বাবা? তারা বলতে লাগলো, না, তোমরা মুসাফির মানুষ, অন্য জায়গায় চলে যাও, এই জায়গাতেই রাজার উটটা বসতে লাগবে। আমার গরিবে নওয়াজ জবান দিয়ে বলেছিলেন, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার, ওঠো বাবা, চলো অন্য জায়গায় যায়। রাজার উট যখন এখানে বসার জায়গা, আমি মঈনুদ্দিন বলি, রাজার উটই তাহলে বসে থাকো। এই বলে হুজুর আমার চলে গেলেন। রাত পার হয়ে গেল। পরের দিন উট চালকেরা উট তুলতে এসেছে, কিন্তু অবাক হয়ে দেখতে লেগেছে উট আর উঠতেছে না। হাজারো চেষ্টা জড়মাড্ডর করেছে, উট কোনো মানে উঠতে চাইছে না। এ যুবকেরা, তরুণেরা 850 বছর আগে যে মঈনুদ্দিনের এক জবানের কথায় উট বসেছিল আর রাজা তুলতে পারেনি, আজকের কিছু জালিম বলছে মঈনুদ্দিন হুজুরের মাজার তুলে দেব। এ জালিমরা শুনে রেখে দে, তোদের বাপেরা উট তুলতে পারেনি, আর আমার আল্লাহর মাহবুবের মাজার তোলার
স্বপ্ন দেখেছি, মনে রাখবি এই স্বপ্ন খুব তাড়াতাড়ি তোদেরকে জন্মের মতো দুনিয়ার স্বাদ থেকে চাকা বন্ধ করে অবশ্যই উঠে যেতে হবে। এটা কিসের জোরে হচ্ছে? নবীর প্রেম, আদর, কথা বুঝে আসছে। ঈমান, হুজুরের প্রেমিক ছিলেন গরিবে নওয়াজ। বাদশার কাছে খবর চলে গেল, বাদশাহ লোক মারফত গরিবে নওয়াজের কাছে চিঠি করেছে, কিন্তু তার আগে একটা পয়েন্ট আপনারা নোট করবেন। ওই বাদশা তৎকালীন সময় যে ছিল, তার মা যখন মারা যাওয়ার সময় হয়ে গিয়েছিল, একটা চিঠি লিখেছিল। ওই চিঠির মধ্যে ছেলেকে বলেছিল, বাবারে তোর রাজত্ব চলাকালীন একজন মুসলমান আসবে, তার বিরুদ্ধে লাগবে না বাবা, সে তোর রাজত্ব নিতে আসবে না বাবা, তার রাজত্ব দখলের কোনো নেশা থাকবে না বাবা, সে গরিবদের ঘরে ইনসাফ দিতে আসবে, সে মজলুমদের ঘরে জালিমদের হাতে বাজাতে আসবে, সে এক মালিক আল্লাহ পাকের বাণী শোনাতে আসবে, সৃষ্টিকর্তার কথা শোনাতে আসবে, তার পিছনে বাবা লাগবি না। যদি লেগেছি তোর রাজত্ব যাবে, তুই যাবে, আর যদি তুই তাকে সম্মান করি, ভালোবাসি, তাহলে তোর রাজত্ব থাকবে, তোর কোনো ক্ষতি হবে না। এই খবরটা যখন রাজার কাছে গেল, একজন মুসলমান এসেছিল একদল, তাদেরকে তাড়িয়ে দিয়ে উট বসিয়েছিলাম, ওই উট আর কোনোভাবে উঠছে না। ওই রাজা ঘরে গিয়ে চিঠিটা বার করেছে, চিঠিটা যখন দেখলো মায়ের লিখা ওইটাই রয়েছে, তখন সেই রাজা মনে করতে লাগলো, মায়ের বয়স তখন 90 বছর ছিল, মায়ের মাথা মনে হয় ঠিক ছিল না, আমার হাতে সৈন্য রয়েছে, আমার দিকে মিলিটারি রয়েছে, আমার দিকে হাজারো পাওয়ার রয়েছে, পুরো দেশের ক্ষমতা আমার হাতে, এই গুটি কত মুসলমান নাকি আমার ক্ষতি করে দেবে, আমার মায়ের মাথা ঠিক ছিল না। আজ আমি বলে যাই, দেশের হুকুমাতকে রাজত্ব করছো করে গিয়ে যাও, দেশ চালাচ্ছ চালাগে যাও, দেশের টাকা লুটে বিদেশে পাঠাচ্ছ, যা পাচ্ছ জনগণের সঙ্গে বুঝে লেগে যাও, আমার মঈনুদ্দিনের সঙ্গে যদি লাগো, আল্লাহ দুনিয়া তো তাবাহ করে দেবে, আখিরাত তো মিটিয়ে দেবে। শুনছেন তো নাকি? আমিও ভবিষ্যৎবাণী সতর্ক করে যাচ্ছি, সুধীরে যাও, যেখানে যেখানে মাথা মারতে নাই, কে নরম জায়গায়, গদি জায়গায়, বালিশে তোষকে মাথা মারা আলাদা কথা, বালিশে মারতে মারতে কেউ যদি দিয়ালে মেরে দেয়, অসুবিধা আছে না? দিয়ালে মারলে তবুও মাথা ফাটে, আর এই যে জায়গায় মাথা মেরেছি, মাথার ব্রেন না ঢিলে হয়ে যায়। কে খোদার মা দুনিয়ার বার তখন হয়ে যাবে। রাজা যে ওই অবালা পশুগুলো খেতে পারছে না, ওই জাদু যা করেছে উঠিয়ে নাও। গরিবে নওয়াজ চিঠি দেখে তাদের ঘরে জানিয়ে দিল, আমরা ইসলামের অনুসারী, আমরা কখনো কাউকে কষ্ট দিতে চাই না, ওই পশুগুলোকে আমি কষ্ট দিইনি, তাদেরকে আমি উঠাইতে বন্ধ করে রেখেনি, এবং আমরা মুসলমান জাদুর বিশ্বাস করি না। তবে হ্যাঁ, ওই পশুগুলোর কাছে গিয়ে বলো, মালিক জিনার হুকুমে তুমি বসে আছো, তিনার হুকুমে তোমরা উঠে পারো। এই কথা যখনই বলল, সঙ্গে সঙ্গে সে যখন পশুগুলোকে বলল, সমস্ত উটগুলো উঠে দাঁড়িয়ে চরণভূমিতে চলতে লাগলো। কিন্তু রাজা এই রাগ পিছনে রয়ে গেল, রাগ মিটাবার জন্যে সে এমন করে নানান দিকে চেষ্টা করতে লাগলো। রাজার কাছে এসে মানুষ জানিয়ে দিল, ও আমাদের রাজা মশাই, আমরা যে আনা সাগরকে পবিত্র পানি
বলে মানে ওই পানিতেই মুসলমান কোন উজু করে, মুসলমান কোন তারা তাদের পছন্দের খানা খায়, আর ওই পানিতে সেই হাত তার বাসন ধোয়। আমাদের পবিত্র পানিকে অপবিত্র করে দিচ্ছে। এই গরিবে নওয়াজকে পানি নেওয়া বন্ধ করে দাও। আমাদের গরিবে নওয়াজের কাছে সৈন্য চলে এলো, এই পানি তোমরা ব্যবহার করতে পারবে না, এই পানি তো তোমাদের জন্য নয়, এই পানি আমাদের পূর্ণ পানি, এই পানিতে তোমরা উজু করতে পারবে না, এই পানিতে তোমরা খাওয়া দাওয়ার পরে ধৌত করতে পারবে না। গরিবে নওয়াজ তাদেরকে বলেছিলেন বিশাল এলাকা পানি, আনা সাগর, এক কিনারে আমরা উজু করি এবং হাত মুখ ধুই তো তোমাদের অসুবিধে কি হয়? আর পানি তো সৃষ্টিকর্তা সবার জন্য বানিয়েছে, কিন্তু তারা ক্ষমতার জোর দেখাতে গেল, কেন তাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে। যুগে যুগে রাজ ক্ষমতাশালীরা ইসলামের সব থেকে বড় দুশ্মন হয়েছিল, মাথায় রেখে দেবে। এ যুবকেরা, তরুণেরা, গরিবে নওয়াজকে যখন তারা চাপ দিল, না হুকুম রাজার পানি নিতে পারবে না, গরিবে নওয়াজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলল, এ বাবা কুতুবউদ্দিন, এরা মনে হয় পানি আর আমাদেরকে নিতে দেবে না, যাও বাবা এক মগশ বা এক পাত্র বা এক লোটা পানি তুলে নাও, যেটা প্রয়োজনে আমাদের কাজে লাগতে পারে। ওই পানিটা যখন তুলবে, আনা সাগরকে বলবে, আল্লাহ নবীর পাঠানো মঈনুদ্দিন তোমাকে ডেকেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লুটা ডুবালো, আর লুটা যেই উঠলো, সমস্ত আনা সাগরের পানি গায়েব হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা আছে, আনা সাগরের পানিকে আল্লাহ সংকুচিত ছোট করে ওই লুটার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। আল্লাহর ক্ষমতা আছে না? সৃষ্টিকর্তার ক্ষমতা আছে না? ছুঁচ দেখেছেন? ছুঁচ এই সেলাই করে, হ্যাঁ, ওই ছুঁচের পিছনের ছিদ্রটা কত ছোট দেখেন। আচ্ছা, এরকম ছিদ্রের ভেতর দিয়ে আল্লাহ চাইলে একটা উঠকে গলাতে পারবে? ঠিক করে বলো। আরে সায়েন্সের যুগের ছেলে কি পাগলের মতো কথা বলছেন? পারবে? ওই ছিদ্রে উঠ দিয়ে, উঠ কেন, পুরো পৃথিবীকে আল্লাহ চাইলে গলাতে পারবে। জোরে বলুন আল্লাহ। জিনার ডিকশনারি তো অসম্ভব বলে কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, গরিবে নওয়াজ তিনার ভরসাই চলে, আর আমরা কার ভরসায় চলি? মুখের কথা, দিলের কথাটা জানতে চাই। বলুন বলুন। যদি চলেন তো ভালো কথা, আলহামদুলিল্লাহ, আর যদি না চলেন তাহলে আর কিছু করার নেই। দুনিয়াও যাবে, আখিরাতে যাবে। আল্লাহকে ভয় করুন, অন্য কাউকে না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানে আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করে, অন্য কাউকে করে না, আমাকে শুধু ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আল্লাহর ভয় করার কত বড় ফজিলত। আল্লাহকে ভয় করা, না কেন্দ্রকে না রাজ্যকে, কোন দাদা দিদির ভয় যেন অন্তরে না থাকে। ভয় আল্লাহকে ভয়। কি করবে জালিমরা? জালিমদের ক্ষমতা কি আছে? জালিমদের ক্ষমতা কি? হয় পয়সা দিয়ে কিনতে চাইবে, না বিক্রি হলে মেরে দিতে চাইবে। এই তো নাকি? যদি মরণ ওইভাবে লিখা থাকে মরবে, যদি না লিখা থাকে মারতে পারবে। ক্লিয়ার কথা মাথায় ঢুকবে। এই আকীদার উপর থাকে। এবারে আপনার উপর জুলুম হবে, আপনার দোকানটা তালা মেরে দেবে, আপনি সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, গরিবের পক্ষে থাকার জন্য আপনার টোটো বন্ধ করে দেবে, আপনার কারেন্টের তার কেটে দেবে, আপনাকে পানি দেবে না, আপনাকে রাস্তায় হাঁটতে দেবে না, নানা রকম ভাবে আপনাকে জালিম শয়তানরা চেষ্টা করবে আমার দলে নিয়ে আসা। এটা তো পরীক্ষা। আল্লাহ, তুমি যদি প্রেম করো, নিজের জীবনটা দিবার যখন প্রতিজ্ঞা করেছে, এই সামান্য বিপদে তুমি কেন দুর্বল হচ্ছ? কথা মাথায় ঢুকছে না? তবে আল্লাহ কোরআন বলেছে, যদি তোমাদের উপরে কেউ জুলুম করে, খামাখাই তোমাদেরকে মারছে, আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা লড়াই করো তার বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ইজাজত দিতে, কারো ইজাজত লাগবে? হ্যাঁ, কারো ইজাজত প্রয়োজন নেই। বাচ্চার গায়ে
শুনে গেল বাদশা মন্ত্রী আমলাদেরকে নিয়ে বসে গেল। আরে মঈনুদ্দিন কি চাইছে, ওই মুসাফির মুসলমানটা কি চাইছে, যদি কেউ বলতে লেগেছে মনে হয় রাজ ক্ষমতা চাইছে। ওই সময় রাজা বলছে রাজ ক্ষমতা চাইলে কি করে দেওয়া যেতে পারে, কি করে দেওয়া যেতে পারে। অনেকের ধারণা আব্বাস সিদ্দিকী কি চাইছে, মনে হয় ও সিএম হবে। আজকে অনেকে ভাবছেন, আমি ওপেন বলে যাচ্ছি, খারাপ নেবেন না। ওই চেয়ারের জন্য আমার এক সেকেন্ডের জন্য কোনোদিন খেয়াল আসে না। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি কি চাই? আমি চাই আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দ্বীনের উপরে কেউ আঘাত না দেয়। আমি চাই কি আমার কওমকে কেউ যেন না লোটে, এটা আমি চাই। কথা মাথায় ঢুকছে না? রাজা তার সৈন্য সামন্তদের দিয়ে গরিবে নওয়াজের কাছে এসে না খিসরানি নিয়ে ক্ষমা চাইতে লেগেছে। বাবা ক্ষমা করে দাও বাবা, কেননা চতুর্দিকে খবরটা দ্রুত চলে যেতে লেগেছে। সবাই এসে আমার কাছে আবদার করেছে, এ আমাদের রাজা মশাই, গুনাহ করার পরে আমাদের বিশ্বাস ওই পানিতে আমরা ডুব দিলে আমাদের পাপ গুলো ঝরে যেত। এখন পানি নাই তো ডুব কোথায় দেবো, এই গুনার পূজা গুলো নিয়ে যাবো কোথায়? এই রাজা মশাই কিছু ব্যবস্থা করে। এই গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা চাইতে লেগেছে। বাবা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কি চাইছেন আপনি? গরিবে নওয়াজ বলেছিল, শোনো আমি কোনো কিছুই চাই না, এই জমির আসমানের একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ। আমি মানুষের কাছে সেই আল্লাহর কথা শোনাতে এসেছি। যাদের উপরে জুলুম হচ্ছে তাদেরকে বাঁচাতে এসেছি। যাদের গলায় খুঁটি ঝুলানো আছে, তখন জাতির বিরাট বিধাভেদ ছিল, ওপরে জাত নিচু জাতকে এত ছোট করে রাখতো, তাদের গলায় খুঁটি ঝুলিয়ে রাখতো, তাদের মুখ দেখলে অশুভ মনে হতো। আমি গরিবে নওয়াজ এই অসহায় মানুষগুলোর বিধাভেদকে মিটাতে এসেছি। তুমি তোমার রাজত্ব চালাচ্ছ, চালাগে যাও, ও বিষয়ে আমার কোনো কিছু বলার না, ও বিষয়ে আমার কিছু লোভ লালসায় দেখানো না। গরিবে নওয়াজ অবাক হয়ে কথা শুনলো যে রাজা অবাক হয়ে গেল। এই বিষয়টা নাকি বাবা আপনি যা বলছেন আমরা সব মেনে নেব, শুধু পানিগুলো ফিরিয়ে দেন। গরিবে নওয়াজ বললেন, বাবা কুতুবুদ্দিন যা বাবা পানিটা গিয়ে ঢেলে দাও। এই পানিটা যখনই ঢেলে দিল, আনা সাগরের পানি কানায় কানায় হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আজকে আমরা তো এটাই বলছি, তাই তো নাকি? কেন্দ্র সরকার দেশ চালাচ্ছ, চালাকে যাও। দেশকে ভিখারি বানাচ্ছ, যা পাচ্ছ করছো, জনগণ তোমায় ভোট দেবে কি দেবে না বুঝে লিখে যাও। কিন্তু আমার মসজিদের সঙ্গে কেন লাগছো, আমার মাদ্রাসায় কেন লাগছো? কি বলবো না বলবো না, এটা করলে তো ছেড়ে দেওয়া যাবে না। কি ছেড়ে দেওয়া যাবে কেন? এটা আমাদের ইমানের ব্যাপার। তুমি এখানে কেন? সংবিধান যখন আমাকে রাইট দিয়েছে, আমি আমার সম্পত্তি, আমার ধর্মীয় বিষয় নিয়ে আমি হাসি খুশি থাকবো। কখনো তো আমরা কারো মন্দির, কারো গির্জা, কারো গুরুদুয়ার নিয়ে কখনো আমরা খারাপ মন্তব্য জুলুম করতে যাই না তো। কিন্তু আমার মসজিদের সামনে এসে না কেন? তুমি কি করছো কেন? বলবো না বলবো। এটাই তো আমরা চাই যে ভেদাভেদ না হয়। তুমি তোমার লে থাকো, আমি আমার লে থাকি। তোমায় পছন্দ করে লোক বসাবে কি বসাবে না লোক আর তুমি বুঝে নেবে। বাবা ও নিয়ে আমাদের অত চিন্তা ভাবনা নেই। কথা মাথায় ঢুকছে না? কিন্তু তুমি পাওয়ারের জোরে আমার মসজিদ মাদ্রাসা ভাঙবে, দুনিয়ার কোন জায়গা ছেড়ে দিয়ে শুধু মসজিদের তলাতেই শুধু নাকি সব পাওয়া যাচ্ছে বলছে, এগুলো সব বন্ধ করা দরকার আছে না? এটা তো আমরাও বলবো। কি বলবেন না? বলতে হবে, ইমানই দায়িত্ব তো। আমার মঈনুদ্দিন আজমিরি আরো দু একটা কথা কি বলবো। সবাই বলছেন, হাত তুলে বলবেন। মাশাআল্লাহ, আল্লাহ গরিবে নওয়াজের রুহানি দোয়া আপনাদেরকে মিলাক। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবে, তোমাদের ঘরে গরিবে নওয়াজ ভারতবর্ষে রেখেছে। কোনো মায়ের লাল নেই তোমাদের ঘরে ভারত থেকে তাড়াতে পারে। কথা বুঝে আসছে? হ্যাঁ, কোনো চিন্তা করো না। কিন্তু মুনাফিক একটু চেনো। মুনাফিক যদি না চেনো, ইমানটা চলে যাবে। ইমান চলে গেলে তুমি তার গরিবে নওয়াজের নয়। যে নবীন নয়, যে আল্লাহর নয়, তার গরিবে নওয়াজ তার পাশে থাকবে।
ওখানে কারা মিটিং করছে? তোর ওখানে জলসা করছিস কেন? হ্যাঁ, এই যুবক যুবক, ওখানে কি করছো তোমরা? কোন পার্টি ওরা? আমাদের না, আমাদের না। তো ওইখানে কেন? আমি কি বলছি ছেলেগুলো শুনতে পাচ্ছে না মাইক? আর যদি খুব কপাল ফাটা হোস বাপ, একটু দূরে চলে যা, এখানে ডিস্টার্ব করিস নি বাবা। আর যদি মনে হয় যে না খুব কপাল ফাটা নয়, একটু ভুল হচ্ছে, তাহলে চলে চলে চলে। কথা কি খারাপ বললাম? যে তার জান্নাতে ঢুকতে চায় না তাকে কি বলবো? কপালওয়ালা বলবো? হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এই সময়তে দেখা যায় হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, হুজুর আমার যখন হেঁটে হেঁটে যেতে লেগেছে, দেখতে লেগেছে একজন মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। গরিবে নওয়াজ তাদের কাছে পৌঁছে যায়, তাদেরকে গিয়ে বলতে লাগে, বাবারা তোমরা কি কাজ করতে লেগেছে কোনো? তারা বলতে লাগলো, এ মুসাফির আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা আগুন দেবতার উপাসনা করতে লেগেছি, যাতে করে সে আমাদেরকে নরকে না পুড়িয়ে দেয়। ওই সময় খাজা গরিবে নওয়াজ বলতে লাগলে, কতদিন ধরে তোমরা এটা করতে লেগেছো? তারা বলল 40 বছর ধরে একভাবে আমরা করতে লেগেছে। গরিবে নওয়াজ বললেন, 40 বছর ধরে যে দেবতার বিশ্বাস তোমরা করছো, যার উপাসনা করতে লেগেছো, নিশ্চয়ই সে তোমাদেরকে মহব্বত করে নিয়েছে, পেয়ার করে নিয়েছে। তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ একজনই আগুনে হাত দাও দেখি। তারা বলতে লাগলো, এটা কি কখনো সম্ভব? আগুন তো পুড়িয়ে দেবে। গরিবে নওয়াজ বলে উঠলো, আগুনের ক্ষমতা নাই, পুড়িয়ে দিতে পারে। আমার আপনার সকল মুসলমানের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলেছিল, আগুনের ক্ষমতা নেই, পুড়িয়ে দিতে পারে। আমার গরিবে নওয়াজ যখনই বলল আগুনের ক্ষমতা নাই, পোড়াতে পারে, তারা বলতে লাগলো, তাহলে আপনি হাত দিয়ে দেখান। আমার গরিবে নওয়াজ বলল, আমরা তো আগুনের উপাসনা করি না, আগুনকে যিনি সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা আল্লাহর উপাসনা করে। আমরা কোনো গাছের, পাহাড়ের, পর্বত, সূর্য, চাঁদের, পাথরের কোন শক্তির উপাসনা করি না। আমরা উপাসনা করি একজনে, সব কিছু যিনি বানিয়েছিলেন, লাহে মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, জমিন আসমানের একজন মালিক, তিনি হলেন আল্লাহ। তিনার উপাসনা করে। এই বাবা তোমরা যখন করেছো তোমরা হাত দাও। আর তোমরা যখন বলতে চাইছো, দেখো আমি মুঈনুদ্দিন তো দূরের কথা, আমার পায়ের খরমকেও ক্ষমতা নেই আগুনের পোড়াবার। গরিবে নওয়াজ খরমটা আগুনে ফেলে দিল। খরম কাঠের হয়, কাঠের হয়। এই যুবকেরা, তরুণেরা, আগুন তো কাঠকে বড়ই পছন্দ করে, কিন্তু গরিবে নওয়াজের খরম ওই আগুনের মধ্যে দেয়া হয়ে গেল। আর সবাই দেখতে লেগেছে, দীর্ঘ সময় হয়ে যায়, গরিবে নওয়াজের খরমকে আগুন কোনো ক্ষতি করছে না। আরো জোরে বলুন সুবহান। হুজুর বলছে কেউ একজন বার করবে, তোদের মধ্যে থেকে একজন কেউ বার করবে। আমি তো উপাসনা করিনি, তোরা তো করছি। তারা তো কেউ হাত দেবে না, তারা সব উঠে এবার গরিবে নওয়াজের উপাসনা শুরু করেছে। মানুষ এখনো আছে পাওয়ারের উপাসনা করে। আরে পাওয়ারটা মূল মালিক কে? আল্লাহ। আব্বাস সিদ্দিকী যে কথা বলছে, এই কথা বলার ক্ষমতার মূল মালিক তো আব্বাস নয়, এ তো আল্লাহ দিয়া ক্ষমতা, আমাকে ব্যবহার করতে দিচ্ছে আল্লাহ। মূল মালিক তো আল্লাহ। বুঝতে পারছেন? সাগরে তুফান হয়, ক্ষমতা কার? সূর্য ওঠে, ক্ষমতা কার? চাঁদ ডোবে, ক্ষমতা কার? সব কিছু ক্ষমতা একজন আল্লাহ। কথা মাথায় ঢুকছে? তারা আমার গরিবে নওয়াজের উপাসনা শুরু করেছে। গরিবে নওয়াজ বলছে, সেই বোকার মতো আবার কাজ করছো। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার উপাসনা করো, আমারও নয়, কোন কারণ নয়। তিনি হলেন একজন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের এই সত্য বাণী শুনে তারা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
গরিবে নামাজ বললো দিল থেকে মেনেছো তোমরা? তারা বললো হ্যাঁ দিল থেকে মেনেছি। গরিবে নামাজ বলছি দিল থেকে মেনে থাকো তাহলে পরীক্ষা দাও। কিভাবে? আগুনে হাত দিয়ে জুতো বার করো। কেন সত্যি যারা দিল থেকে কলেমা পড়ে আগুন তাদের পোড়াতে আমরা পারবো হাত দিতে? কিছু বুঝতে পারছে? তাহলে আমাদের দুর্বল কোথায় হয়েছে? আমরা কলমা পড়েছি কিন্তু কলমার গাছ আর বেঁচে আছে কি সন্দেহ হচ্ছে। কেন? ওই গাছটা দুটো জিনিস চাই। যে কোনো গাছ লাগান, মাটি চাই আর পানি চাই, তাই তো নাকি? আর আবহাওয়া যেটাকে বলা হয়, এক হলো মাটি আর এক হলো আবহাওয়া। এখানকার আবহাওয়ার গাছ মক্কার মতো জায়গাতে হবে না, ওখানকার আবহাওয়ার গাছ এখানে হবে না। এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া, এক রকম মাটি। ইমানের গাছ যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ইমানের চারা লিখে দিলাম, এটাকে তো বেঁচে রাখতে হয়। এটাও বেঁচে রাখতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো আবহাওয়া আর একটা হলো মাটি। এই আবহাওয়াটা কি? নবীর প্রেমের আবহাওয়া, নবীর আদবের মাটি। যদি থাকে গাছ বেঁচে থাকবে, নাই কলেমা পড়েও বেঈমান হয়ে যাচ্ছে। শুনছেন তো নাকি? আমি ঘুরিয়ে ফিরিয়েছি এক জায়গায় আপনাকে আনছি, নবীর সঙ্গে জুড়ে, নবীর সঙ্গে জুড়ুন। আল্লাহ বলছেন হাবিব, কোরআনে জানাচ্ছে আল্লাহ মুনাফিকের বৈশিষ্ট্য হলো এটা, মুনাফিক আল্লাহর দিকে ছুটে ছুটে যায় আর হাবিব আপনার বেলা তারা প্রচুর খায়। শুনছেন তো নাকি? মুনাফিকের একটা বড় নমুনা আল্লাহ কোরআনে রাসূলকে জানাচ্ছে, হাবিব আপনার আমার জন্য মুনাফিক আমার দিকে, আপনার আল্লাহর দিকে ছুটে ছুটে যায়। হাবিব আমার দিকে ছুটে ছুটে আসে, আর যখন দরবারে রিসালাতের তাজিমের কথা বলা হয়, সর ঝুঁকাকে চলো, তখন তারা একটুখানি কেমন কেমন করে, এই শিরক হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এই বলে না বলে না। আল্লাহ কোরআনে বলছে এরা হলো সব থেকে বড় মুনাফিক। হাবিব তাদেরকে চিনো। শুনছেন তো নাকি? আর এই সব মুনাফিক বক্তা মৌলী সাহেবদের পাল্লায় যদি আমরা পড়ে যাই, আমাদের ঈমান থাকবে? আজকে সমাজে কথা কি? আমার নবীর ইলম নিয়ে কথা হচ্ছে। কেউ বলছে আমার নবী অন্তরের খবর জানে না, কেউ বলছে ইলমে গায়েব জানে না, কেউ বলছে এতটুকু জানে অতটুকু জানে না, কেউ বলছে জানতেন ভুলে যায়, কেউ আবার বলছে আবা তাসা আলিফ বেতে সে পড়তে পারে না, কেউ বলছে আমি মিশর থেকে পড়ে এসেছি, আমি বিরাট শিক্ষিত। কথা বুঝে আসছে না? হায় রে মূর্খ, তুই আমার নবীর ইলম মাপতে যাচ্ছিস? এই আওকাতটা তোকে কে দিল? এই ক্ষমতাটা তোকে কে দিল? যে নবীর শানে গলার আওয়াজের থেকে আওয়াজ উপরে উঠে গেলে জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। ইলমের গরম এত, ইলমের গরমেই তো ইবলিস শয়তান ধ্বংস হয়ে গেছে। আমি মিশর পড়ে এসেছি, আমি যা বলবো সমাজ খাবে। সমাজে যাদের ঈমান নেই তারা খাবে, যারা ঈমান আছে জুতোর তলায় তোমায় রাখবে, জুতোর ওপরে তুলবে না। কথা ঠিক না? ঠিক। কেন আব্বাস সিদ্দিকী হোক আর যেই হোক, আমার নবীর আগে কেউ নয়। ঠিক না? ঠিক। তুই মোবাইলে ব্যস্ত হচ্ছিস কেন ভাই? অত ব্যস্ত ভালো না। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সব মোবাইলে রয়ে যাবে। তো ভাইয়ের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে খুব বুঝে বুঝে কথা বলতে হবে। বসিরহাট বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমরা সবাই চিনি, নাম শুনেছি, তাই তো? দাদা হুজুরের খলিফা, দাদা হুজুরের ছাত্র। তিনি একটা বই লিখেছেন কালিমাতুল কুফর, কোন কোন কথায় কুফরি হয়, কোন কোন কথায় কুফরি হয়, কাফের হয়ে যাবে, কোন কোন কথায়। সেখানে তিনি বলছে কেউ যদি নবীকে গরিব বলে, নবীকে কেউ যদি গরিব বলে, রাখাল বলে, অনেকে বলেন আমার নবী রাখাল ছিল, বলে না? এই সব কথা বললো ঈমান চলে যাবে। এমনকি আমার নবীকে কেউ যদি এতিম বলে তাও ঈমানের খাতিরে হবে। কিন্তু কাউকে সান্ত্বনা দিবার জন্য যদি কেউ বলে তুমি মনে দুঃখ নিও না, আল্লাহ নবী তিনিও বাপ মা হারা ছিলেন, তেনার আব্বা আম্মা চলে গিয়েছিলেন, তিনি এতিম ছিলেন, তুমি মনে কষ্ট নেই, এটা আলাদা বিষয়। কিন্তু বারবার কেউ আমার নবী এতিম ছিলেন, এতিম নবী, এতিম নবী, এতিম নবী, এই যে অসহায় ভাব দেখানো, নবী অসহায়, নবী অসহায়। পুরো কায়নাতকে যিনি
আশ্রয় দিচ্ছে, তিনি অসহায়। এই জন্য আমার নবীর শানে খুব বুঝে বুঝে কথা বলতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন, বুঝার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কি করে টাইমটা গেল ঠিক দেখছি তো নাকি? 10:30 তো। আমার ছেলেগুলো ঘুমিয়ে পড়লো নাকি? তো কি হচ্ছে, সিগন্যাল না তো কিছু দিয়ে সেটিং করে নিচ্ছি মনে হয়। কোন এক জায়গায় জলসা করতে গেছি, টাইম আছে যতক্ষণ, পারমিশনের ব্যাপার থাকে তো, আর অমনি এসে সিগন্যাল দিচ্ছে। কারা সিগন্যাল দিচ্ছে বুঝতে পেরেছেন? আমি বলছি তাহলে টাইম শেষ হয়ে গেছে। কোনো চিন্তা করবেন না, এক্ষুনি সেটিং করে চলে এসেছে। গিয়েই কিছু গুঁড়োতে দিয়েছে, বলছে এখনো 1 ঘন্টা চলে বলছে। আবার 1 ঘন্টা ওয়াচ করেছি, আবার এসে হরেন দিচ্ছে। আমি দেখছি, বলছি এক্ষুনি আবার সেটিং করে দিচ্ছে। তোরা কি সেটিং করে ফেলি? যাক আব্বা আসেন, অনেক দূর কালকে যেতে হবে আমাকে। আসেন, সালাম দিয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে সালাম দিই আমরা, এই দাঁড়িয়ে সালাম নিয়ে খবরদার ঝগড়া করবেন না। এটা প্রেমের ব্যাপার, এটা আদবের ব্যাপার। প্রেম ও আদব জোর করে হয় না, ওটা রুচির ব্যাপার। ঠিক না বেটি? হ্যাঁ, জোর করবেন না। কেউ যদি বসে সালাম দেয়, তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া বা ফতোয়া নাই। তার রুচি, তার প্রেম, তার আদব তার কাছে। কিন্তু আমাদের প্রেম, আমাদের আদব, আমাদের রুচি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেউ যদি ফতোয়াবাজি করে, দাঁড়ানো চলবে না। কোরআন হাদিসের কথায় আছে, সারাসার আপনাদেরকে জানিয়ে দিই, সে একটা বড় মুনাফিক, সে গুস্তাখে রাসূল, সে আপনার নবীর প্রেম ও আদবে তার জ্বলন হচ্ছে। তাই সে কোরআন হাদিসের দলিল খুঁজতে বেরিয়েছে। কোরআন হাদিসের দলিল খুঁজতে গেলে তাকে ফরজ হতে হয়, ওয়াজিব হতে হয়, না সুন্নতে মুআক্কাদা হতে হয়। মানে কতটা মূর্খ হলে কোরআনের বুকে কেউ যদি পানি শব্দ খুঁজতে যায় বা জল শব্দ খুঁজতে যায়, জীবনে পাবে? কথা বলে কেন? সাবজেক্টটাই আলাদা, সাবজেক্টটাই আলাদা। কোরআন হাদিসে কেউ যদি বলে যে কোথায় দলিল আছে, আরে দাঁড়ানোটা কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা কি না মুস্তাহাব, সওয়াবের নিয়তে ভালোবাসাই আমরা করি। তো এটা কখনো কোরআন হাদিসে দলিল খুঁজছিস কেন? এটা চাওয়াটাই হচ্ছে সবথেকে বড় অশিক্ষিতের পরিচয়। তোমার ভালো লাগে না, তুমি বসে দাও না। আমরা কখনো তোমার বিষয়ে ফতোয়া দেবো না যে ও বেঈমান হয়ে গেছে, না, ওটা ওর প্রেম, ওর কাছে। কিন্তু আমাদের বিষয় সমালোচনা করলে অবশ্যই জানতে হবে বুকে ব্যথা হচ্ছে, নবীর আদব করছি, ও জ্বলন হচ্ছে, ও যে কোনো ভাবে আমার নবীর থেকে আমাদেরকে সরাতে চাইছে, অর্থাৎ আমাদের মূলটা কাটতে চাইছে। গাছের মূল কাটতে চাইছে। মনে রাখবেন, এরপরও আপনাদের ঈমানকে মজবুতের জন্য আমি কয়েকটা কথা বলে যাচ্ছি। প্রথম কথা হলো, আল্লাহ কোরআনে দরুদ পড়তে বলেছে, সাল্লু, এতটুকু বলেছে, দরুদ পড়ো। সালামের বেলায় বলেছে ওয়াসাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, দিবার মতো করে, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশারাতান, খোদা দাঁড়াবার কথা কেন বলছেন? দ্বিতীয় নম্বর, হাদিস শরীফে সাহাবা হুজুর আমার নবীকে যখন সালাম দিতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে হাতে সব অ্যান্ড্রয়েড মোবাইল, লাইভ মদিনা সার্চ করুন, দেখুন বাবু সালাম বলে একটা দরজা আছে আমার নবীর দরবারে, সালামের দরজা। ওই গেট দিয়ে যারাই ঢোকে সবাই আমার নবীকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিয়ে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রশ্ন হতে পারে, আপনারা দরুদ বসে পড়েন, সালাম দাঁড়িয়ে দেন কেন? দরুদ এজন্য বসে পড়ি, দরুদ করলে নেকি হয়।